হ্যালো বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজ নিয়ে বসে পড়েছি। দেখো সমস্ত কাজ হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। এবার কিন্তু পুজো দেবো। আজকে কিন্তু বাবা লোকনাথ পুজো, জয় বাবা লোকনাথ। তো দেখো আমি গাছের ফুল তুলতে চলে এসেছি। আর আমি ভিডিওটা কিন্তু অনেক দিন পরই ছাড়ছি, কারণ ভালো লাগছিল না মন মেজাজ। ওর বাবার কিন্তু পাটার ওই অবস্থা বলে, তার জন্য কিন্তু আমি ছাড়ছিলাম না। তো ভিডিওটা এডিট করা ছিল, ভাবলাম ছেড়ে দিই যেহেতু রয়েছে। তো দেখো ফুল তোলা হয়ে গেছে, কল থেকে একটু জল নিয়ে নিলাম, নিয়ে এবার আমি ঘরে চলে যাব। গিয়ে দেখো যতটুকু ওর বাবা বাজার থেকে এনেছে আমি তাই দিয়ে লোকনাথ বাবাকে পুজো দেবো। তো চলো আমি সব কিছু সাজিয়ে নিই, তারপরে তার সাথে আমি মালা গাঁথবো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই মালা গাঁথাটা কিন্তু আমি চাকলা গিয়ে শিখেছিলাম, মানে দেখে এসছি। তো সেটাই আমি গাঁথার চেষ্টা করছি, কিন্তু ততটা ভালো হয়নি, এর থেকেও ভালো হয়। তাড়াহুড়ো বলে তাই এরকম হয়েছে। কেমন লাগছে আমার বাবা লোকনাথকে? কত সুন্দর লাগছে দেখো আমার ঠাকুর ঘরটা। সত্যি পুজো দিলে মনটা খুব খুব ভালো হয়ে যায়। আর যাই করি না করি, ঠাকুরকে পুজো দিলে সত্যি আমার যেন কি শান্তি লাগে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। জয় মা লক্ষ্মী নারায়ণ। তো আমার পুজো কমপ্লিট, এরপরে আমি রান্নায় চলে যাব। এইদিকে দেখো পেঁয়াজের ক্যারেটগুলো রোদে দিয়েছিলাম, রোদটা ওদিকে চলে গেছে। তো পেঁয়াজ এইদিকে কাটা হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আজকে বানাতে, যেহেতু পুজো সেই সমস্ত গুছিয়ে নিয়ে আমার লেট হয়ে গেছে। তো এইদিকে দেখো আমি যাব রান্নায়, তাই একটু মাঝখানে তোমাদেরকে এসে বলছি যে রান্না করছি। এইদিকে তার মাঝখানে আমার বিকেলে এক নিমন্ত্রণ আছে বাবা লোকনাথ বাড়ি। দেখো সমস্ত করে কিন্তু ওর বাবা বেরিয়ে পড়েছে দোকানে, দোকান সাজিয়েও নিয়েছে। আর আমি এই ঠান্ডা জলটা নিয়ে এসেছিলাম ওর পায়ে সেক দেবে বলে। ও যেহেতু আসার সময় একটা চোট খেয়েছিল পায়ে, তাই দেখো। তো এদিকে আমরা চলে আসলাম সবাই মিলে টোটো করে। এই দেখো সেই ঠাকুর বাড়ি পুজো, মানে এই বাড়িতে নিমন্ত্রণ ছিল তাই। তো দেখো কত সুন্দর বাবা লোকনাথ, সমস্ত ঠাকুর, রাধাকৃষ্ণ। আমার দেখে সত্যি মন ভালো হয়ে গেল, মনটা ভীষণ শান্তি লাগলো ঠাকুরঘরটায় এসে। তো এদিকে জগন্নাথ ঠাকুর আছে। এই দিদিভাই নিমন্ত্রণ করেছিল সবাইকে, মানে ওদের নাচের ক্লাস থেকে। খুব ভালো লেগেছে মিষ্টি সোনার নাচের ক্লাস থেকে। এই দিদিভাই ভীষণ ভালো, মানে সবার সাথে হেসে খেলে সবার সাথে কথা বলছে। ওইদিকে আমাদের ম্যাম ছিল নাচের। এবার আমরা খেতে বসে পড়েছি। প্রসাদ দেখো, প্রথমে ভোগের প্রসাদটা দিয়েছে, খিচুড়ি আর তরকারি, দারুণ খেতে হয়েছিল। তার সাথে ফ্রাইড রাইস, আলুর দম, তার সাথে পায়েস দিয়েছিল। পুরো সত্যি প্রসাদ প্রসাদের মতোই হয়েছে। তো আমরা খেয়ে দিয়ে সব এবার বসেছিলাম, এই বাচ্চা কাচ্চা খেলা করছিল। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো বলে তাই আমরা বসে একটু গল্প টল্প করে তাই আমরা চলে আসলাম বাড়ির দিকে। এদিকে দেখো ওদের মানে যে বাড়িটায় পুজো, সেই সামনেটা এত সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে। তো চলো আমরা স্টেশনে চলে এসেছি, এবার বাড়ি চলে যাব। তার জন্য তার মধ্যে ওর বাবার দোকানে দাঁড়িয়েছিলাম। ওর বাবা দেখো দোকানদারি করছিল, কত হাসি খুশিতে, পায়ে এতটাই লেগেছে তবুও আমাকে সেরকম কিছু বলেনি, বলছে ও ঠিক হয়ে যাবে। তো দেখো হাসি খুশিতে দোকানদারি করছে, সত্যি আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। তো দোকানদারি করছিল, তো আমি বললাম আমার মানে মিষ্টির বন্ধুরা সব খাবে মোমো, তাই ওদেরকে মোমো দেওয়া হলো। তো মোমো খেয়ে আমরা বাড়ি চলে আসলাম।